আজকে যে টপিকটি নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হলো বশীকরণ ক্রিয়া। প্রচণ্ড টান ছিল, একে অপরকে প্রচণ্ড ভালোবাসতেন, কিন্তু এখন সেই ভালোবাসায় ভাটা ধরে গেছে। তাকে আপনি লাইফে পাচ্ছেন না, সে অন্য কোনো তৃতীয় ব্যক্তির সঙ্গে সে একটা সম্পর্কে লিপ্ত হয়ে গেছে। সে হয়তো আপনাকে সব দিক থেকে ব্লক করে দিয়েছে, সেটা হোয়াটসঅ্যাপ হোক, ফেসবুক হোক বা বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়া হোক। তো সেই যে রিলেশন যে চির খেয়ে গেছে, সেই চির খাওয়া রিলেশনকে আবার রিপেয়ার আপনারা কী করে করবেন এই টোটকার মাধ্যমে। নমস্কার, আমি অয়ন, আপনাদের বন্ধু আবারও হাজির আপনাদের সামনে এবং আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদেরই চ্যানেলে। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন এবং সেই আশা নিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকে যে টপিকটি নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হলো বশীকরণ ক্রিয়া। হ্যাঁ, আপনাদের ভালোবাসার মধ্যে আগে হয়তো প্রচণ্ড টান ছিল, একে অপরকে প্রচণ্ড ভালোবাসতেন, কিন্তু এখন সেই ভালোবাসায় ভাটা ধরে গেছে। তাকে আপনি লাইফে পাচ্ছেন না, সে অন্য কোনো তৃতীয় ব্যক্তির সঙ্গে সে একটা সম্পর্কে লিপ্ত হয়ে গেছে। তাকে সঠিক জায়গায় ফেরানোর জন্য আপনি অনেক কিছু করছেন, কিন্তু আপনি পাচ্ছেন না কোনোভাবেই। তো সেরকমভাবেই আপনি কি করে আপনার সেই ভালোবাসার মানুষকে আপনার কাছে ফিরিয়ে আনতে পারেন তারই একটা মজাদার এবং পাওয়ারফুল টোটকা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যদি আপনারা আমার চ্যানেলের নতুন যদি ভিউয়ার্স হন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগতে শুরু করলে এক্ষুনি ভিডিওটিকে একটি লাইক করে দিন। তো কী করবেন? আপনাদের রিলেশনশিপের সমস্যা, মানে আপনাদের আগে হয়তো ভালো রিলেশন ছিল, এখন হয়তো সেই রিলেশনের মধ্যে একটা বিপর্যস্ত হয়ে পড়েছে রিলেশনটা। কেউ তৃতীয় ব্যক্তির আগমন ঘটেছে, সে হয়তো আপনাকে সব দিক থেকে ব্লক করে দিয়েছে, সেটা হোয়াটসঅ্যাপ হোক, ফেসবুক হোক বা বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়া হোক, আপনাকে ব্লক করে দিয়েছে। এবার সেই ব্লককে কী করে আনব্লক করবেন, অর্থাৎ আপনি আবার কি করে তার হৃদয়ে সেই ভালোবাসার বীজটিকে বুনে দেবেন, সে তারই একটা মজাদার এবং পাওয়ারফুল টোটকা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা যে কোনো কারোর জন্যই কিন্তু এই টোটকাটি কিন্তু প্রযোজ্য। সেটা আপনাদের এক্স গার্লফ্রেন্ড, এক্স বয়ফ্রেন্ড হতে পারে, সেটা আপনাদের স্বামী স্ত্রী হতে পারে, কিংবা আপনাদের মধ্যে হয়তো রিলেশন আগে ছিল কিন্তু রিলেশনটা হয়তো কিছু দিনের জন্য হয়তো সেখানে তো রিলেশনটা হয়তো খারাপ চলছে। তো সেই যে রিলেশন যে চির খেয়ে গেছে, সেই চির খাওয়া রিলেশনকে আবার রিপেয়ার আপনারা কী করে করবেন এই টোটকার মাধ্যমে। কি করবেন এবার ভালো করে শুনুন, প্রথম থেকে শেষ অবধি ভিডিওটিকে ভালো করে দেখবেন, এখনও পর্যন্ত ভিডিওটিকে স্কিপ করবেন না, কেননা টোটকা এমনই একটা জিনিস যদি একটুখানি সামান্য মিস্টেক হয়ে যায় ক্রিয়াটি আপনার লাইফে ধরবে না, কিংবা ধরলেও সেটি ছেড়ে দেবে। কি করবেন? একটা ভোজ্যপত্র কিনে আনবেন, দশকর্মা দোকান থেকে একটা ভোজ্যপত্র কিনে আনবেন। ভোজপাত্রা দশকর্মা দোকানে গেলেই আপনাদেরকে দিয়ে দেবে, এবং যে ভোজ্যপত্রটি আনবেন সেটি যেন পুরো নিখুঁত থাকে, মানে ছেঁড়া ফাটা যেন না থাকে, সেই ভোজ্যপত্র আনবেন। এবং তার সঙ্গে সঙ্গে একটা লাল একটা পেন, সেটা লাল জেল পেন হতে পারে বা লাল ডট পেন হতে পারে, যে কোনো হতে পারে, এনে সেটিকে যে কোনো শুক্রবার এই ক্রিয়াটি আপনাকে করতে হবে সকালবেলা। শুক্রবার সকালবেলা একটা সাদা বস্ত্র ধারণ করে একটা সাদা আসন নিয়ে পূর্ব দিকে মুখ করে বসবেন, এবং যে রুমে আপনি বসবেন সেই রুমে আপনি ছাড়া যাতে অন্য কোনো ব্যক্তি না থাকে। তারপর সেই ভোজ্যপত্রের ওপরে 6খানা লাভ সাইন হয়, 6খানা লাভ সাইন দেবেন, একটু বড় বড় করে লাভ সাইনটা দেবেন। 6খানা লাভ সাইন আঁকবেন। আঁকার পর প্রতিটি লাভ সাইনের ভেতরে আপনার ভালোবাসার নাম প্রথমে প্লাস দিয়ে আপনার নাম, অর্থাৎ ওপরে যাকে আপনি ভালোবাসেন কিংবা যাকে আপনি বশীভূত করতে চান তার নামটি দেবেন, প্লাস দিয়ে আপনার নামটি, মানে তার জীবনের সঙ্গে আপনি নিজের জীবনটাকে জুড়ছেন। এরম করে 6টা করবেন। করার পর 6খানা মধুর শিশি আগের থেকে কিনে রেখে দেবেন। মধুর শিশি 6খানা ছোট ছোট 50 গ্রাম 100 গ্রামের যে মধুর যে শিশি হয় কিনে রেখে দেবেন। রেখে দিয়ে সেই যে 6খানা ভোজ্যপত্রে যে লাভ সাইনটা আঁকলেন সেই লাভ সাইনগুলোকে আস্তে আস্তে করে ছিঁড়ে নেবেন। প্রতিটি পেপারকে আস্তে আস্তে করে ছিঁড়ে নেবেন। ছিঁড়ে নেওয়ার পর আমি যে মন্ত্রটি বলছি সেই মন্ত্রটির 6বার জপ করবেন এবং প্রতিবার এক একটা করে ফুঁ দেবেন প্রতিটাতে। কি করবেন? মন্ত্রটি আমার স্ক্রিনে যাচ্ছে, যদি হয় সেটি স্ক্রিনশট তুলে রাখতে পারেন কিংবা সেটি লিখেও নিতে পারেন। ওং হ্রিং কামাখ্যা দেবীং বসমানায় কুরু কুরু হুং ফট সোহা। এই মন্ত্রটি একবার জপ করবেন এবং একবার করে ওই লাভ সাইডে ফুঁ দেবেন। একবার জপ আবার একবার ফুঁ দেওয়া হয়ে গেল। তারপরে সেটিকে নিয়ে একটি মধু শিশির মধ্যে আটকে রেখে দিলেন। এরকম করে 6বার করবেন প্রতিটি। 6বার করার পর এই যে 6টা যে মধুর যে শিশি হলো সেই মধুর শিশিগুলিকে লাল শালুতে মুড়ে আপনি আপনার বেডরুমের কোনো একটা প্রাইভেট জায়গা, সেটা পার্সোনাল আলমারি হতে পারে, আপনার পার্সোনাল কোনো ড্রয়ার হতে পারে, বা আপনার কোনো গুপ্ত কোনো জায়গা হতে পারে, যেখানে হোক সেটিকে রেখে দেবেন। ব্যাস, যখনই এটিকে করবেন তার ঠিক 3 দিন পর থেকেই দেখবেন যার উদ্দেশ্যে আপনি এই ক্রিয়াটি করেছেন তিনি পুরোপুরি আপনার প্রেমে পাগল হয়ে যাবে, অর্থাৎ সে আপনাকে চোখে হারাবে। যদি বিভিন্ন দিক থেকে আপনাকে যদি ব্লক করে দিয়ে থাকে সেই ব্লক সে আনব্লক নিজের থেকে করে আপনার সঙ্গে নিজের থেকে যোগাযোগ করবে, এবং যদি সে আপনার থেকে যদি দূরে থাকে তাহলে সেই দূরত্ব ভেদ করে সে কিন্তু আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে। বিভিন্নভাবে সে আকার ইঙ্গিতে বুঝিয়ে দেবে যে আমি যে এতদিন যে তোমার সঙ্গে যে দূরে ছিলাম আমি ভুল করেছিলাম, তার জন্য আমি পস্তাচ্ছি। তো এই ক্রিয়াটি শুধু করে দেখুন, ফল অবধারিত পাবেন।
শুধুমাত্র সঠিকভাবে নির্ভুলভাবে যদি স্বচ্ছ ভালোবাসা নিয়ে স্বচ্ছ মন নিয়ে যদি এই ক্রিয়াটি করতে পারেন, তাহলে ক্রিয়ার ফল আপনারা কিন্তু অবধারিত পাবেন। সেই ফলের দিকে আপনাদেরকে যেতে হবে না, ফল আসবে আপনাদের দিকে। শুধুমাত্র ক্রিয়াটি করে দেখবেন, ফল পাওয়ার অপেক্ষায় থাকবেন, আর কিছু না। তো যদি মনে হয় যে ভিডিওটি আপনাদেরকে উদ্বুদ্ধ করেছে কিংবা ভিডিওটি ইনফরমেটিভ, লাইক তো মনে করে দিয়েছেন। যদি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন, কারণ আপনাদের তো জুড়ে থাকতে হবে এরকম মজাদার ভিডিও পেতে আমার চ্যানেলের সঙ্গে। আবার অন্য কোনো দিন হাজির হব অন্য এরকম কোনো মজাদার ভিডিও নিয়ে। ততদিনের জন্য অতি অবশ্যই ভালো থাকবেন, সুখে থাকবেন এবং তার সঙ্গে সঙ্গে আশেপাশের প্রত্যেকটা মানুষকে অতি অবশ্যই ভালো রাখবেন। নমস্কার। কথা হোক রিলেশনশিপের সমস্যা কিংবা চাকরির সমস্যা, ব্যবসার সমস্যা, শত্রুর সমস্যা কিংবা কোনো গ্রহগত সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তো সমস্যা যেরকম একটা শব্দ, সমাধানও কিন্তু সেরকম একটা শব্দ। আপনাদের জন্মছকের সঠিক এবং সূক্ষ্ম বিচার করে আমি বের করব এমন এক উপায়, যে উপায় আপনার জীবনের মোড়কে পুরোপুরি ঘুরিয়ে দেবে। তো আমার সঙ্গে যদি আপনারা পার্সোনালি দেখা করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে আপনারা আমার সঙ্গে সরাসরি দেখা করতে পারেন।